শুভ সকাল সবাইকে। আজকে স্কুল থেকে বাস দেওয়া হয়নি। আজকে আমি আমার বরের সাথে স্কুলে যাচ্ছিলাম বাইকে করে। প্রতিদিন বাসের থেকে তো আর দেখানো যায় না কত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমাদের স্কুলে যেতে হয়। তাই আজকে আমি সেই ভিডিওটা করলাম। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। আসলে চা বাগানের রাস্তাটা দিয়ে তো আর বাস যায় না, বাস যায় ঘুরে হাই রোড দিয়ে। কিন্তু আজকে যেহেতু আমি বাইকে করে যাচ্ছি, তাই আমি আজকে চা বাগানের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। ব্যাস, চা বাগানের রাস্তা শেষ। এবার আমরা উঠে পড়লাম হাই রোডে। আজ স্কুলে ক্লাস 12-এর এক্সটার্নাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আছে, তার জন্যই আজকে বাস নেই, আমাকে একাই যেতে হচ্ছে। শুধু আজ আমার সাবজেক্ট আর বায়োলজির প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ছিল, তাই পুরো স্টাফ রুম আজকে ফাঁকা। আমি আর ওই বায়োলজি মিসই এসেছি। আর এসেছেন আমাদের প্রিন্সিপাল ফাদার আর স্টাফ কোঅর্ডিনেটর। আর যাদের এক্সাম আছে সেই ছাত্রছাত্রীরা তো অবশ্যই এসেছে। রুমের ভেতর প্র্যাকটিক্যাল এক্সাম চলছে আর বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সেকেন্ড ফ্লোরে চলছিল আমার সাবজেক্টের এক্সামিনেশন আর থার্ড ফ্লোরে বায়োলজি। এক্সাম শেষ হওয়ার পরে এক্সটার্নালকে লাঞ্চ দেওয়া হয়। এরপরে আমরা স্কুল থেকে বেরিয়ে যাই। স্কুল থেকে একটা গাড়ি প্রোভাইড করা হয়েছিল রোড পর্যন্ত, তারপরে আমি সেখান থেকে টোটো করে বাড়ি যাই। আচ্ছা, এই মন্দিরটা তোমরা চিনতে পারছো? হ্যাঁ, আজকে আমি স্কুল থেকে একেবারে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। কি সুন্দর গাছে দুটো ধুতরা ফুল ফুটেছে। আর এই হলো আমাদের বাড়ি। এর আগে আমি বাড়িটা কোনোদিন দেখাইনি তোমাদের। আমি বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স করছিলাম আর বারান্দায় খুব সুন্দর রোদ আসছিল, তাই সেখানে একটু চুলগুলো খুলে দিয়ে দাঁড়িয়েছিলাম। এরপরে আমি ছাদে চলে যাই। অনেকগুলো কাপড় আমি আমার সঙ্গে করে নিয়ে আসছিলাম, আর যেই শাড়িটা পরা ছিলাম সেই শাড়িটা সহ সবগুলো কাপড় আগে সার্ফের জলে ভালো মতো ভিজিয়ে রেখে নিচে চলে আসি। এসে আমি আমার সকালের খাবারটা খেয়ে নিই। একটা সাদা ব্লাউজও ছিল, কিন্তু সেই সাদা ব্লাউজটা আমি সব কাপড়ের সাথে ধোয়ার আর রিস্ক নিইনি, তাই ওটা আমি আলাদা একটা বালতিতে ধুয়ে দিয়েছিলাম। কাপড়গুলো যদি একটুক্ষণ সার্ফের জলে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায়। এই বাড়ি থাকি বা ওই বাড়ি থাকি, ছুটির দিনগুলো আর কোনোভাবেই আমার ছুটি থাকে না। কোনো না কোনো কাজ থাকে বা কোনো না কোনো কাজের প্ল্যান আমি আগে থেকেই করে রাখি যে এই দিনগুলো এই কাজগুলো আমি কমপ্লিট করব। এখন শীতকাল, 3টের পরে আর ভালো মতো রোদ পাওয়া যায় না, তাই কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি মেলতে হবে, এই একটা চিন্তা মাথার মধ্যে আমার ঘুরছিল। খুব হালকা কিছু খেয়ে নিয়ে মাঠ থেকে যে আমি শাড়িটা নিয়ে বিয়েবাড়িতে পরেছিলাম, বিয়েবাড়ির ব্লগটা কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা অবশ্যই দেখে নিও। সেই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। আমি এক ফোঁটাও রোদে দেওয়ার সময় পাইনি, তাই আজকে আমি আমার সাথে এই শাড়িটা আবার নিয়ে এসেছিলাম। এই বাড়ির ছাদেই সুন্দর করে রোদে মেলে দিয়েছিলাম। নিচে গিয়ে মার সাথে রান্নাঘরে একটু মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি উপরে এসে সব কাপড়গুলো ধুয়ে নিয়ে সব মেলেও দিয়েছি। স্নান করে খেতে বসেছি মায়ের হাতে টেস্টি টেস্টি রান্না। এরপরে আমি খেয়ে দিয়ে উঠে টানা ভাত ঘুম দিয়েছি। সন্ধ্যাবেলায় উঠে নিজে চা বানিয়েছি, মাকেও চা দিয়েছি। একসাথে চা খাচ্ছিলাম, তখনই মার একটা ফোন এসেছে। তারপরে ফোন রাখার পরে দুজনে একসাথে চাও খাচ্ছিলাম আর অনেক গল্পও করছিলাম। রাত 9টার দিকে আমি খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে বেরিয়েছি। রাস্তাঘাট একদম শুনশান, শীতের রাত বলে কথা। এইভাবে আমার শনিবার দিনটি চলে গেল। টাটা, গুড নাইট।